এমনিতে কুইজগুলো আপনাদেরকে হেল্প করতেছে কিনা, বা মানে এই জিনিসগুলা ফান্ডামেন্টালস ডিজিটাল মার্কেটিং বুঝতে হেল্প করতেছে কিনা? কুইজগুলো বুঝতে, যেমন যেই টপিকের উপর কুইজ দিচ্ছি জিনিসগুলো বুঝতে হেল্প করতেছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক উপকার হইতেছে তো। মানে এমনি আমরা তো কোশ্চেন গুলা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু কোশ্চেন যখন সবগুলো আসে এবং আমরা অপশন গুলা যখন দেখি, তখন অপশন গুলা পরে পরে আমরা বুঝতে পারি যে এটা এটা আনসার এটা হতে পারে। তো ওইভাবে আমরা দিই আর কি। তো মোটামুটি অনেক হেল্প হইতেছে। আচ্ছা যাক, টোটাল কুই অনলাইন বিজনেসে 8 জন জয়েন করছে। 8 জনের মধ্যে এর মধ্যে বেশিরভাগই পাইছে হচ্ছে 100 পাইছে 3 জন, 95 2 জন, 90 1 জন। সবাই ভালো করছে, যে 80-র উপরে পাইছে সবাই। তারপরে হচ্ছে যে এসইও ফাউন্ডেশন, এটা কি অবস্থা? মোটামুটি আচ্ছা 45 যেই ভাইয়া পাইছেন, একটু যদি এখানে থাকেন আমার সাথে একটু কথা বলবেন, আছেন কিনা ক্লাসে? 80-র নিচে যারা পাইছেন, 80-র নিচে 2 জন আছেন, কথা বলবেন। মানে পরে আপনারা কোশ্চেনগুলো যদি থেকে থাকেন ক্লাসে, কোশ্চেনগুলো সলভ করছেন কিনা? কোশ্চেনগুলো একদমই মোটামুটি বেসিক লেভেলের, এটা হচ্ছে আইডিয়া। এগুলো আপনাদের ইন্টারভিউতে আসবে। তারপরে হচ্ছে যে জব যখন সার্চ করব আমরা লেভেল 3-তে, তখন কিন্তু আসবে এগুলো। 100 পাইছে 3 জন, মাসাল্লাহ। যারা 80-র নিচে পাইছেন প্রত্যেকটা কুইজে আমার সাথে কথা বলতে পারেন। এই যে এটাতে টেকনিক্যাল কুইজে অনেক অংশগ্রহণ করছে, মাসাল্লাহ 18 জন। 18 জনের মধ্যে 100 পাইছে 7 জন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করি, যারা ইয়েতে জয়েন করছেন, এই যে 80-র নিচে আছে 3 জন, আপনারা একটু ভাইয়া কথা বলবেন যে পরে কোশ্চেনগুলো দেখে বুঝছেন কিনা, যেগুলো আপনাদের ভুল হয়েছে বুঝছেন কিনা। 18 জন, এটা 9 জন, লিঙ্ক বিল্ডিং এ 9 জন। কুইজ একটু বেশি দিচ্ছি কারণ আমাদের তো 8 ক্লাসে অনেকগুলো টপিক কভার করতে হচ্ছে। এই যে এটাতে 90 ঘরে পাইছে বেশি, 80-র নিচে পাইছে তবুও 85, কম যারা পাইছে 80। আচ্ছা, আপনারা খারাপ করতেছেন না, প্রথম প্রথম 80 পাওয়াটা অনেক ভালো। এগুলোর মাধ্যমে আপনারা লিঙ্কডইনে পরীক্ষা দিতে পারবেন, এই টাইপেরই কোশ্চেন আসবে। 95 5 জন, 80। এটা কোন কোশ্চেন? এটা হচ্ছে এমএমএস মোবাইল মার্কেটিং। আচ্ছা যাই হোক, যারা 80-র নিচে পাইছেন তারা ওই কোশ্চেনগুলো করবেন, দেখবেন। ভুলগুলো সবাই অ্যানালাইসিস করবেন, ভুলগুলো সবাই অ্যানালাইসিস করবেন, তাইলে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, 3 মিনিট এই কথা। আচ্ছা এই কথা থাক, 3 মিনিট সমস্যা নাই, খুব বেশি একটা না 3 মিনিট। আমরা আজকে যে দিলাম, আচ্ছা আমি কি 3য় ক্লাসের রেকর্ড আপনাদেরকে দেই নাই, তাই না? 3য় ক্লাসের রেকর্ড কি আপলোড দেওয়া হয়েছে কিনা দেখান তো, আমি ইউটিউবে একটু দেখি। আমি 3য় ক্লাসের রেকর্ডটা খুঁজছিলাম ভাইয়া, পাইনি। কে মনে হয় আপলোড দেওয়া হয়নি। কমেন্ট করতেন যে হ্যাঁ, যে দিদি অনলাইন বিজনেস অ্যানালাইসিস এসইও, এটা কোন ক্লাস? ক্লাস 3। হ্যাঁ, এটা তো আপলোড দেওয়া হয়েছে, কিন্তু আপনারা কেউ চান নাই বিধায় হয়তো শেয়ারও করা হয় নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 2টা গ্রুপ কেন করলাম যে ইউটিউব বা ইউটিউব চ্যানেলে আপনি একটু প্লে লিস্ট করে দিলে আমাদের মানে কোর্সটা, তাহলে সবাই এখান থেকে খুঁজে পাবে। প্লে লিস্টে গেলেই সহজে পাবে আর এখন কি। সমস্যা হয়েছে যে ডিজিটাল মার্কেটিং কোর্স নামে একটা প্লে লিস্ট করা যায় আসলে। আচ্ছা ঠিক আছে, ওকে, ওটা করে দেবেন, এই ডিজিটাল মার্কেটিং কোর্স নামে ইয়েগুলো। আচ্ছা, আজকে যে পিডিএফটা দিছি, এটা কি আপনারা একটু স্টাডি করার সময় পাইছেন? দেখছেন এই পিডিএফটা দিছি যে? মনে হয় কেউ সময় পান না। আচ্ছা যাক, সমস্যা নাই। সোর্স যে না না,
জি সোর্সে বলেন। ঢোকা হয় নাই, এমনি সরাসরি পিডিএফটা পড়ছি, বাট সোর্সে যাওয়ার সময় হয়নি আর কি। আচ্ছা যাক, পিডিএফটা পড়লেও আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারবেন। পিডিএফটা পড়লেও অনেক আইডিয়া হবে। কারণ পিডিএফটা দেখেন এখানে যে যে দিছে আজকে কি কি দেখাবো এগুলো একদম সুন্দর করে হোমওয়ার্ক সহ দিয়ে রাখছি। প্রত্যেকটা ইয়ার জন্য হোমওয়ার্ক সহ দিয়ে রাখছি। আপনারা কুইজ তো দিবেন, কুইজ দিতে লাগে 5-10 মিনিট। আজকে 3টা কুইজ দিব, সিমান্টিক, লোকাল আর ইয়ের উপরে, ওই যে ই কমার্স আছে এর উপরে 3টা কুইজ দিব। কুইজ দিতে হয়তো 10 মিনিট করে 30 মিনিট লাগবে। তো পুরা সপ্তাহ আপনাদের টাইম, পুরা সপ্তাহে যদি মাত্র 30 মিনিট খরচ করেন তাহলে তো শিখতে পারবেন না ভাই। আমাদের প্র্যাকটিক্যাল শিখতে হবে, আমাদের লেভেল 2-তে যাইতে হবে, লেভেল 3-তে। এটার থেকে একটা মোটামুটি ভালো ইনকাম সোর্স বের করতে হবে। তো আপনারা যদি ফাঁকি মারেন বা অলসতা করেন, ক্লাসে জয়েন না করেন, ক্লাসগুলো না করেন, এই যে হোমওয়ার্কগুলো না দেন, তাহলে কিন্তু আগাতে পারবেন না। ডিজিটাল মার্কেটিং এমন একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ড যে যেখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন করতে হবে। এই যে দেখেন, আমি বলি যে করে ডিজিটাল মার্কেটিং জগতে থেকে লস হয় নাই। অন্তত এমন একটা লাইফ লিড করতে পারবেন, এভারেজ লাইফ থেকে অ্যাবভ এভারেজ। ধরেন আমি আমি আমাকে দিয়ে বলি, সৌদি আরব আসলে সবাই কি করে, একটা কোনো রকম একটা জব খোঁজে। আলহামদুলিল্লাহ আমি কিন্তু 1500-2000 রিয়ালের জব অফার পাইছি, বাংলা টাকা 60-70 হাজার টাকা। কিন্তু আমার টার্গেট এত এত কম না, আমার টার্গেট আরো বেশি। আমি মিনিমাম হয়তো 6000 রিয়ালের জব, 2-2.5 লাখ টাকার জব হলে হয়তো করবো। কারণ এই 50,000 1 লাখ টাকা দেশে বসেই অনলাইন থেকে ইনকাম করা যায়। তা আমি কেন সারা রাত কষ্ট করব? আমি সারাদিন মানে এখানে 10 ঘন্টা ডিউটি করব। আপনারা এই দক্ষতাটা যদি থাকে, অনেক অপরচুনিটিস পাবেন, অ্যাবভ অ্যাভারেজ হবেন। কিন্তু যদি দক্ষতা না থাকে, বিলো অ্যাভারেজ, সৌদি আরব আসে সবাই কি করে, বাংলাদেশি বেশিরভাগই ব্যবসা, 2-1 জন যাদের টাকা আছে এরা ছাড়া, বা যাদের বাপ মা প্রতিষ্ঠিত এরা ছাড়া ম্যাক্সিমামই খুব অড জব গুলো করে, বুঝছেন, খুব অড জব, কষ্টের জব করে। কিন্তু আমি দেখেন আলহামদুলিল্লাহ এখন এই সৌদি আরবে 6 মাস আছি, আবার 6 মাস দেশে থাকবো, এরকম একটা প্ল্যান করছি। আমি দেশে আসবো ইনশাল্লাহ, আগামী 1 সপ্তাহ 15 দিনের মধ্যে দেশে আসবো। 6 মাস দেশে থাকবো, 6 মাস এদিকে থাকবো। আর বিজনেস গুলো আস্তে আস্তে গুছাচ্ছি। তো আমার এই যে 6-7 মাস ছিলাম, 7 মাস হয়ে গেছে আমার পুরোপুরি, গত 5 তারিখে 7 মাস হয়েছে, 8 মাস রানিং। 8 মাস ছিলাম, আমি কিন্তু কোনো জব করি নাই। কারণ আমার জব না করেও আলহামদুলিল্লাহ একটা ব্যাকআপ ছিল। যদি কোনো ব্যাকআপ না থাকতো, অনলাইন থেকে আর্নিং না থাকতো, তাহলে কিন্তু আমার জব করতে হইতো, যে কোনো একটা অড জব করতে হইতো, বা 10 ঘন্টা ডিউটি করতে হতো, তখন অনলাইন ছেড়ে দিতে হইতো। তো আমি ডিজিটাল মার্কেটিং বা অনলাইন পেশায় আসার কারণে একটা ফ্লেক্সিবিলিটি কিন্তু পাচ্ছি। তো আপনারা যদি এটা পাইতে চান, যে কষ্ট তো করতে হবে। তারপরে এছাড়াও ধরেন এই যে এখানে থেকে যে অভিজ্ঞতা হয়েছে, আপনারা কেউ বাস্তবে যদি না আসেন তাহলে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। যেমন আমার হাতে যদি কেউ এখন 50 লাখ টাকা দিয়ে বলে বা 20 লাখ টাকা দিয়ে বলে যে বিজনেস করতে সৌদি আরবে, আমি খুব ভালো কিছু বিজনেস ইনশাল্লাহ এস্টাবলিশ করতে পারবো এবং কম টাকায় করতে পারবো সেটা। কিন্তু আপনারা যারা নতুন আসতে পারেন নাই, তারা, তাদের হাতে 50 লাখ না 1 কোটি টাকা দিলেও আপনারা হয়তো টাকাটা নষ্ট করে ফেলবেন। সবচেয়ে হচ্ছে প্র্যাকটিক্যাল লার্নিং যেটা, এটা বড় জিনিস। আর সোয়াবের দিক থেকে আমি যেটা বলবো, যে 7 মাস আলহামদুলিল্লাহ 7 বার উমরা করলাম, মক্কায় ঘুরলাম, মদিনায় ঘুরলাম, জেদ্দায় কয়েকবার গেলাম। তারপর হচ্ছে এখানের ভালো ভালো জায়গাগুলো, যত হাজি সাহেবরা আসলে যত জায়গায় ঘুরে, সব ঘোরা কিন্তু হয়ে গেছে। তারপর সৌদি আরব সম্বন্ধে তাবুক গেলাম, এই যে লোকাল এয়ারপোর্টের মাধ্যমে কয়েকটা গেছে। তাইফ তাইফ তো পুরোটাই ঘুরছি। তাইফ তো আমি থাকি এখানে, এই জন্য আরো বেশি ঘোরা। তাইফের যত পার্ক টাক আছে, আলহামদুলিল্লাহ এগুলো আমি কেন পারতেছি, বিকজ আমার কাজের ফ্লেক্সিবিলিটি আছে। সারাদিনে আমি দেখা যায় সারা সপ্তাহে এমন দিন গেছে যে হয়তো 20 ঘন্টা কাজ করি বা 30 ঘন্টা কাজ করি, বা কিছু কাজ মোবাইলে করে ফেলি। তো যাক, আজকে আপনাদেরকে বলি যে কষ্ট করে যেটা দেই এগুলো শিখবেন। আমি অনেকগুলো, দেখেন আমার কিন্তু 14 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে 20-30 মিনিটের ক্লাসে শেয়ার করি। হ্যাঁ, আমরা লেভেল 2-3 থেকে আরো বেশি করব শেয়ার, প্র্যাকটিক্যাল করব, কারণ এখানে তো সম্ভব না। কারণ আপনাদেরকে আমরা ডিজিটাল মার্কেটিং জগৎটা চেনাচ্ছি, রাস্তাঘাটগুলো দেখাচ্ছি কত বড় জগৎ।
এই যে আমি শুধু এসইওর ক্লাসে 2টা ক্লাসে 6টা টপিক কভার করলাম। আপনি শুধু ই-কমার্স এসইও ভালোভাবে শিখলেও কিন্তু যে কোনো ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন। লোকাল এসইও শিখলেও কাজ করতে পারবেন। সিমান্টিক এসইও নতুন একটা আপডেটেড জিনিস, গত 2-3 বছর যাবত এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। তো ঠিক আছে, আমরা ক্লাসে ঢুকে যাই। মূল কথা, ক্লাসে ঢোকার আগে মূল কথা হচ্ছে যে লেগে থাকেন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সফলতা দিবেন। এবং হোমওয়ার্কগুলো করতে হবে, কুইজগুলোতে অংশগ্রহণ করতে হবে। আর লাইভ ক্লাসের মজা কিন্তু আলাদা, পরে রেকর্ড দেখলে কিন্তু অলসতা চলে আসে, এত ইন্টারেক্টিভ হয় না। লাইভ ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন, মাত্র সপ্তাহে একটা ক্লাস, কিন্তু সেই শনিবার ফিক্সড টাইমে আপনাদেরকে কত ঘোষণা দিয়ে কত ইয়ে করে তারপরে ক্লাসের কথা রিমাইন্ডার দেওয়া লাগে। তো যাই হোক, আজকে আমরা শিখবো কি কি সিমান্টিক এসইও, লোকাল এসইও, ই-কমার্স এসইও। এখন সিমান্টিক এসইওটা কি আসলে? কেউ যদি স্কাই স্কেপার টেকনিকের নাম শুনে থাকেন, আমি বলি যে সিমান্টিক এসইওটা হচ্ছে যে ওটার একটা আপডেট ভার্সন। এখন এই সিমান্টিক এসইওটাতে কি করা হয় আসলে, এখানে কি, এই যে দেখেন, এই যে দেখেন, optimizing your content not just for keywords but also for the meaning behind those keywords. ধরেন আপনি কন্টেন্ট লিখতেছেন হচ্ছে যে হাউ টু গেট ইউএসএ ভিসা, হাউ টু গেট সৌদি আরব ভিসা, বা সৌদি আরব ভিসা কোয়ালিটি, ভিসা টাইপ, তারপর হচ্ছে যে ভিসা ফি। এখন হাউ টু গেট সৌদি আরব ভিসা, ওয়ার্ক ভিসা অথবা বিজনেস ভিসা, যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবে তার তার কয়েকটা জিনিস তার মাথায় আছে, যে ভিসাটা কিভাবে পাইতে হবে, ভিসাটা কয় প্রকার, কোন প্রকার ভিসা খরচ কেমন, কোনটাতে কিভাবে রুলস, কোনটাতে গেলে আমি কয়দিন থাকতে পারবো। তো এই অনেকগুলো জিনিস কিন্তু তার মাথায় চলে আসে। তো সিমান্টিক এসইও এটাকেই বলতেছে যে যখন একজন ইউজার একটা কিওয়ার্ডকে সার্চ দিবে, সে দ্য মিনিং বিহাইন্ড দোজ কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডের বাইরেও আর যত কিছু তার মাথায় আসতে পারে, আপনি কন্টেন্টটা এইভাবে লিখবেন, এইভাবে কন্টেন্টটা সাজাবেন, এটাই সিমান্টিক এসইও। আমি যদি একদম আরেকটু সহজে করি, মানে একটা কিওয়ার্ড সার্চ দিলে যত ধরনের চিন্তা মাথায় আসবে, যত ধরনের ইনফরমেশন দেওয়া দরকার, সব ইনফরমেশন দিয়ে আপনি কন্টেন্ট লিখবেন। এবং অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, হোয়াইট হ্যাট, লিঙ্ক বিল্ডিং সব করবেন, এটার নামে সিমেন্টিক এসইও। এখন এটা কেন ম্যাটার? যে সার্চ রিলেভেন্স, মানুষ ওই জিনিসটা সার্চ করে, ওটার সাথে রিলেভেন্স, যারা সার্চ করতেছে তাদের অভিজ্ঞতা ভালো হবে, তারপরে রিচ স্নিপটা আপনার এটা চলে আসবে। আচ্ছা, হাউ টু ইউজ সিমেন্টিক ফর হায়ার র্যাঙ্কিং, ওই যে সার্চ ইন্টেন্ট, দেখেন কথা কিন্তু ঘুরে গেড়ে একটাই, বেশি কিছু বোঝার দরকার নাই। মানে ইউজার কেন সার্চ করবে, এই কিওয়ার্ডটা, আপনি যে কিওয়ার্ডটা দিয়ে কন্টেন্ট লিখবেন, সার্চ করে ইউজার কি পাইতে চায় আপনি সব দিবেন, একদম সব কিছু দিবেন, অন পেজ এসইওর সব কিছু মানবেন। এটাই হচ্ছে এই যে টপিক ক্লাস্টার। ক্লাস্টার মানে কি জানেন? ক্লাস্টার হচ্ছে যে একদম পিলার ক্লাস্টার। আচ্ছা, এখানে ইনস্টেড অফ ফোকাসিং স্লোলি অন ইন্ডিভিজুয়াল ইউজ দ্য টপিক ক্লাস্টার মডেল, ক্রিয়েট এ পিলার পেজ ফর বোর্ড টপিক। আছে ইররিলেভেন্ট ইন্টারলিঙ্কিং সব, মানে একটা টপিককে যত কিছু আসতে পারে ওগুলো সব কভার করবেন। আচ্ছা, স্ট্রাকচার ডাটা, স্কেমা মার্কআপ। আচ্ছা, স্ট্রাকচার ডাটা নিয়ে আমাদের পরে কথা আসবে। তারপরে হচ্ছে এলএসআই কিওয়ার্ডস। আচ্ছা, এটা নিয়েও আমাদের কথা আসবে। এখন এলএসআই কিওয়ার্ড কি? ওই যে দেখেন, মূল কথা কিন্তু একটা কথাই বারবার ঘুরে ফিরে চলে আসতেছে, আমি এগুলো বুঝি। তো যা এলএসআই মানে হচ্ছে যে সিমান্টিকলি যত রিলেভেন্ট কিওয়ার্ড আছে, এই যে দ্যাট আর সিমান্টিক্যালি রিলেটেড টু ইউর মেইন কিওয়ার্ড। দেখেন এই কথাটা, দেখেন আমি যদি এগুলো দাগ দিয়ে আপনাদেরকে দিতে পারতাম তাহলে এখানে ভালো হতো, যদি ওয়েবসাইটে দাগ দেওয়ার সিস্টেম থাকতো। তারপর ভয়েস সার্চ, ভয়েসে মানুষ কি বলতে পারে, কত ধরনের কথা বলতে পারে আপনার কিওয়ার্ডের কোয়ারি করতে গিয়ে। কেউ পুরা কিওয়ার্ড বলবে না, কেউ অর্ধেক বলবে,
যে কেউ বলবে যে ধরেন ইউএসএ ভিসা বা সৌদি আরব ভিসা টাইপ, সৌদি আরব জব, সৌদি আরব স্যালারি, দেখেন ভয়েসে কিন্তু এগুলোই সার্চ দিবে। তা আপনার ওই কন্টেন্টের মধ্যে, সিমান্টিক কন্টেন্টের মধ্যে এইগুলো কিন্তু থাকতে হবে, এই কিওয়ার্ড গুলো থাকতে হবে। তাহলে আপনারা এই এই সিমান্টিকের সুবিধাটা পাবেন। দিন শেষে ভাই গুগলের একটাই কাজ, মানুষের যত ভালো ইনফরমেশন দিতে পারে, গুগলের ওয়েবসাইটের মধ্যে যত বেশি মানুষ রাখতে পারে, এটাই কাজ। বিজনেস কিভাবে বেনিফিট হবে এগুলো আপনারা সবগুলো একটা একটা করে পড়বেন, ঠিক আছে? এখন তাহলে সিমান্টিক এসইও যদি আমি একদম সহজে বাংলায় বলি, একটা কিওয়ার্ড সার্চ দিলে যত কিছু মাথায় আসে ভাই, কিতাবি সংজ্ঞা বাদ দেন, আপনি আপনার মতো করে জিনিসটা বোঝা দরকার যে যত কিছু মাথায় আসে এসইওর সব কিছু এটাতে থাকবে। অন পেজ অফ পেজ থাকার পরেও মেইনলি হচ্ছে ইউজার কি চায়, ইউজারের সব ডেটা থাকবে, এটাই সিমান্টিক এসইও। আচ্ছা, এখন সিমান্টিক এসইও বুঝতে গেলে আরো কয়েকটা জিনিস একটু বুঝতে হবে, যে গুগলস এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, আবার হচ্ছে হামিং বার্ড। আচ্ছা, গুগলের এই যে এনএলপি আর হামিং বার্ড, এই যে দেখেন এখানে আমি আপনারা এখানে তো সংজ্ঞাগুলো আছে, এগুলো দরকার নাই বলতে তবে একটু স্টাডি করবেন, প্রত্যেকটা লাইন একবার একবার করে পড়বেন, তাইলে আপনার যে অনেকগুলো জিনিস আশা করে যায়। এগুলো পড়লে কি হবে, যখন আপনি প্র্যাকটিক্যালি কন্টেন্ট লিখবেন না, যখন একটা ওয়েবসাইটের এসইও করবেন না, যখন আপনি, তখন কিন্তু এই জিনিসগুলো আপনার মনে পড়বে, আমি তো এটা এইভাবে পড়ছি, হামিং বার্ড অ্যালগোরিদম কেন আসছে, এনএলপি জিনিসটা কি, তখন কিন্তু মনে পড়বে। এখন যদি আপনি ফাঁকি মারেন তখন কিন্তু কাজ করতে গেলে আর মনে পড়বে না। এখন আর যদি আপনার ভিতরে যত ইনফরমেশন থাকে, ইন্টারভিউতে আপনার একটা সাবলীল, এই যে আজকের পরে যদি আপনারা সিমান্টিক আছে ইন্টারভিউটা ইংরেজিতে হবে, কিন্তু আপনি গুছায় গেছে বলতে পারবেন যে এভাবে যে দ্য কমপ্লিট কিওয়ার্ড ব্যাকআপ বা কিওয়ার্ড, অল দ্য কিওয়ার্ড রিলেটেড টু সার্চ কোয়ারিজ, এইভাবে আপনারা কিন্তু বলতে পারবেন। ঠিক আছে, আপনারা কিন্তু এভাবে বলতে পারবেন সিমান্টিকের ব্যাপারে দুই একটা কথা। এখন আমরা যাই যে হচ্ছে এনএলপি এবং হামিং বার্ড, এটার মধ্যে যাই। দেখেন এনএলপির পারপাস কি, গুগল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর হামিং বার্ড কি, এটা হচ্ছে একটা আপডেট, ইনহ্যান্স গুগলস অ্যাবিলিটি টু প্রসেস সার্চ কোয়েরিজ। এনএলপি তারা কিছু এআই ইউজ করে এটা বানাইছে, আর হামিং বার্ডটা বানাইছে হচ্ছে যে একটা অ্যালগোরিদমের আপডেট। আপনারা জানেন গুগলের কিন্তু প্রতি বছরে অনেক আপডেট আসে, কোর আপডেট আসে 5-7টাও বছরে। এইভাবে অনেক গুগলস আপডেট নামে, আপনি যদি কেউ যদি আপডেটেড ডিটেলস জানতে চান, তাহলে মজ, তারপর হচ্ছে যে সার্চ ইঞ্জিন জার্নালের অনেক আর্টিকেল আছে। গুগলে বছরে কয়টা আপডেট দেয়, বড় বড় আপডেটে কার কি হয়েছে, কার সাইট ডাউন হয়ে গেছে, কে ফকির হয়ে গেছে, কে ওভারনাইট ধনী হয়ে গেছে, এই জিনিসগুলো কিন্তু জানতে পারবেন। তাহলে এই যে দেখেন এনএলপি কি করে, দেখেন এনএলপি করে হচ্ছে যে সার্চ ইন্টেন্ট, কন্টেন্ট অ্যান্ড সেন্টিমেন্ট। তারপরে আর হামিং বার্ড কি করে ইন্ট্রোডিউস সিমান্টিক সার্চ অ্যান্ড ফোকাস অন ইউজার ইন্টেন্ট। তাহলে এনএলপিটা গুগল যখন আপডেট যে তাদের অ্যালগোরিদমের মধ্যে বসাইছে, বা এনএলপি সার্চ প্রসেসিং সিস্টেম যখন তাদের সার্চ ইঞ্জিনে ইমপ্লিমেন্টেশন করছে, তখন তাদের ছিল কি সার্চ ইন্টেন্ট, মানুষ কেন সার্চ দিচ্ছে, কনটেক্সটটা কি কি কনটেক্সটে সার্চ দিচ্ছে, সেন্টিমেন্টটা কি মানুষের, এই তিনটা জিনিস মেনলি মাথায় রাখছে। আর হামিং বার্ডের সময় তারা ইউজার ইন্টেন্টটা মেনলি ফোকাস অন ইউজার ইন্টেন্টটা রাখছে। তাইলে হামিং বার্ড তো আইসে 2013 সালে, মেবি সালটা একটু এদিক সেদিক হতে পারে, আপনারা দিতে পারেন আপডেটটা। আর এনএলপি তো রিসেন্টলি এটাতে এআই ইউজ আছে। এই যে দেখেন টেকনোলজি কি ইউজ করছে, আমি যে এআই ইউজ কথা বললাম, এই যে দেখেন বিএআরটি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এটাতে আছে। আর নলেজ গ্রাফ, সিমেন্টিক সার্চের কিছু ডেটা হামিং বার্ডে আছে। এটা 13 সালের, এটা কয় সালের আমার মনে নাই, হয়তো 2-1 বছর 2-4 বছরের কাছাকাছি, একজাক্ট সালটা মনে নাই। এনকারেজ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ, মানে ন্যাচারাল জিনিসটা, কনভার্সনাল টোন থাকবে কন্টেন্টের মধ্যে। আর এই হামিং বার্ডের আপডেটটা কেন দিছে, যারা কিওয়ার্ড খুব বেশি ইউজ করছে, মানে কিওয়ার্ডের যে স্প্যামিং করছে, ক্যানিবালাইজেশন, তারপরে হচ্ছে আরো অনেকগুলো কিওয়ার্ড স্প্যামিং টার্ম আছে, এগুলো করছে, এগুলাকে যারা করছে ওয়েবসাইটে, তাদেরকে বাস মারার জন্য হামিং বার্ডের আপডেটটা দিছে।
আর এনএলপিটা অ্যাপ্লাই করছে কেন তারা? এটা ল্যাঙ্গুয়েজ encourages natural language uses and conversational content এই টোন। তা এগুলো হচ্ছে একটু কঠিন, একটু সিমান্টিক এসইওটা একটু হচ্ছে আপডেট ভার্সন তো, কারণ এগুলো আপনাদের একটু কঠিন লাগবে। এই জন্য আমি বলছি যে আপনারা জিনিসগুলো একটু স্টাডি করেন, একটু স্টাডি করেন। আমি আগে আগে সব রিসোর্স দিয়ে দিতেছি। এখন হোয়াট ইজ সিমান্টিক এসইও, তারপর ইম্পর্টেন্ট কেন এটার কথাও বলা হয়েছে, এনএলপি ন্যাচারাল এবং হামিংবার্ড কবে আসছে, অ্যালগরিদম আপডেট, তারপর হাউ টু অপটিমাইজ কন্টেন্ট ফর সিমান্টিক এসইও। সব কিছু ভুলে যান ভাই, এখন আমি সামারি করতেছি দেখেন সিমান্টিক এসইওর ব্যাপারে। এই কয়েকটা পয়েন্ট আপনারা মাথায় রাখেন, ইনটাইটেলস এবং কনটেক্সট, ইউজিং স্ট্রাকচার ডাটা, টপিক ক্লাস্টার। এখানে আপনার যদি গ্রাফ লাগে গ্রাফ দিবেন, টেবিল লাগলে টেবিল দিবেন। গুগলে দেখবেন যে অনেক সময় কোম্পানির ইনফরমেশন দেখায়। স্ট্রাকচার ডাটাটা একটু আলোচনা করি। এই যে দেখেন, এই যে মজের যে ছবিটা দেখেন, মজ বড় কোম্পানি, দেখেন এখানে তাদের টুইটার প্রোফাইল দেখাচ্ছে, কত সালে ফাউন্ডার, এটার সিইও কে, তারপরে হচ্ছে হেডকোয়ার্টার কোথায়, সব কিন্তু দেখাচ্ছে। এই যে ডাটাগুলো সুন্দরভাবে গুছায়া দেখাচ্ছে, এটাই স্ট্রাকচার ডাটা। জিনিসগুলো সহজভাবে মনে রাখেন, সহজভাবে বুঝেন। আপনার যদি বলে যে স্ট্রাকচার ডাটা কি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা বলবেন ইয়েস উই ক্যান অ্যাপ্লাই। বলবেন কিভাবে? যে স্ট্রাকচার ডাটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে, ওর মাধ্যমে অ্যাপ্লাই করা যায়। তার রেজাল্টটা কিভাবে আসবে, তা এই সিনারিটা মাথায় রাখেন যে রেজাল্টটা কিভাবে আসবে। তাহলে সিমান্টিক এসইও অ্যাপ্লাই করার জন্য আপনি যে কাজটা করবেন, ইন টাইটেলস এবং কনটেক্সটটা কি এটা মাথায় রাখবেন। কেন আর্টিকেলটা লিখতেছেন, দরকার হয় ইউজ স্ট্রাকচার ডাটা ব্যবহার করবেন, টপিকগুলো ক্লাস্টারিং করবেন। আপনি এখন তো নিজে কিওয়ার্ড রিসার্চ করা লাগে না, আপনি যেই রিলেটেড কন্টেন্ট লিখবেন ওই রিলেটেড কন্টেন্ট যে কোনো এআই কে দিয়ে বলবেন যে দেখো এই রিলেটেড আমার টপিক ক্লাস্টার দরকার। ধরেন আমি লিখবো যে টাইপ ইউএসএ ভিসা টাইপ, সৌদি আরব ভিসা টাইপ, এই কথাটাই আপনি যে কোনো এআই কি দিয়ে বলেন, চ্যাট জিপিটি অথবা যে ডিপসিক, যেটা যে কোনো একটাকে দিয়ে বলেন না যে আমার এই টপিকের উপর কিওয়ার্ড ক্লাস্টার করে দাও বা টপিক ক্লাস্টার করে দাও, যে আই নিড টপিক ক্লাস্টার অন দিস টপিক। যদি কিচ্ছু না পারেন এইভাবে বলেন, দেখবেন যে আপনাকে টপিক ক্লাস্টার করে দিবে, সব টপিক দিয়ে দিবে, সব কিওয়ার্ড দিয়ে দিবে, লং টেল, শর্ট টেল, সব কিওয়ার্ড দিয়ে দিবে। তারপরে আপনি ইয়ারে বলেন যে দেখো এটার উপরে এই টপিকগুলোর উপর তুমি আমাকে একটা আর্টিকেল দাও 1000-2000 ওয়ার্ডের। ও অনেক সময় ছোট দিবে, বড় আর্টিকেল এখনো দিতে পারে না, 2000-3000 আর 5000 ওয়ার্ড একসাথে দিতে পারে না। তখন আপনি আবার ওই ছোট ছোট ওয়ার্ডগুলোকে ধরে ছোট ছোট প্যারাগ্রাফ লিখবেন। আমরা যখন প্র্যাকটিক্যাল সাইট করব তখন কিন্তু এগুলো সব দেখাবো, আমি যেভাবে করি টপিক ক্লাস্টার করে তারপরে কিভাবে করি। আপনাদেরকে আমি প্রথম ক্লাসে দেখাইছি আমাদের এসইও কন্টেন্ট লেখা চলতেছে, যেমন এসইওর উপরে আমাদের মোটামুটি প্রায় 3000 কন্টেন্ট আসবে, ওর মধ্যে হয়তো 500-700 চলে আসছে। তো এখন দেখেন, তাহলে আপনারা সিমান্টিক এসইও করতে গেলে কয়েকটা জিনিস মনে রাখবেন, যে ইনটাইটেলস, কনটেক্সট, এলএসআই, কিওয়ার্ড, সিনোনিম, সার্চ ইন্টেন্ট, কোন ইনফরমেশনটা মানে এই কিওয়ার্ড দিয়ে কোন ইনফরমেশনটা আসবে। এই যে ওয়েবসাইটের নেভিগেশন হলে এই বারটা যেটা নেভিগেশনে কি ওই ইনফরমেশনগুলো দেওয়া যায় কিনা, বা আপনি টেবিল ইউজ করবেন, বা এবং সাথে এখন এফএকিউ ইউজ করবেন, ট্রানজেকশনাল, কমার্শিয়াল, এবং এখানে কোনো ট্রানজেকশনাল ইন্টেনশন আছে কিনা এই কিওয়ার্ডটা, এবং কমার্শিয়াল কোনো উদ্দেশ্য আছে কিনা। আপনারা আমার আর্টিকেল যখন দেখেন, এই যে দেখেন, ধরুন এই আর্টিকেলটাই দেখেন, এই যে নিচে আমি কিন্তু কিছু এটা কমার্শিয়াল ইন্টেন্টে এই ডেটাটা ব্যবহার করছি। ডু ইউ স্টিল হ্যাভ কোশ্চেন অর উড ইউ লাইক টু গিভ আস কল, এই যে দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিছি। আমি কিন্তু 2-1 দিন পর হোয়াটসঅ্যাপে মেসেজ পাই যে মানুষ আমাকে এটা বলে যে সার্ভিস লাগবে, ভাই কোথা থেকে পাইছেন, আপনার ওয়েবসাইট থেকে পাইছি। ওয়েবসাইট কোথা থেকে, কেউ বলে ফেসবুক থেকে পাইছি। তো আমি চেষ্টা করি
সবসময় একরকম না, আবার ভিন্ন রকমের কল টু অ্যাকশন আছে। আমি যদি অন্য একটা আর্টিকেল দেখাই, এটা কোনটা, না এটাতে নাই, মানে দেখি এটাতে আছে নাকি কোনো কল টু অ্যাকশন। আপনারা দেখবেন যে ছোট করে কল টু অ্যাকশন থাকে। একটু আগে কোন একটা আর্টিকেল জানি দেখানোর সময় আমি দেখছিলাম কল টু অ্যাকশনটা। যাক, এটা একটা কল টু অ্যাকশন, এটা মনে রাখেন। আচ্ছা, যাই হোক, এখন এত বিস্তারিত যেতে চাচ্ছি না। তারপরে ফিচার্ড সিনিপ্ট, তারপরে হচ্ছে যে পিপল অলসো আস্ক, এই এই নামে অপশন দেখবেন। যে দেখেন, আপনি যখন, আমি আগে কিওয়ার্ড যখন আগে বুঝতাম না, যে সিমান্টিক আসিওর যখন আইডিয়া ছিল না, তখন আমি ওই যে এফএকিউ দিয়ে, এটা এফএকিউ না দিলে পিপল পিএ মানে যে কোশ্চেনগুলো পিপল করে ওখানে দিয়ে দিতাম। তাহলে কেউ যদি সিমান্টিক এসইও করতে চান, সিমান্টিক এসইও আর কিছুই না, আর্টিকেলটা সুন্দরভাবে লিখতে হবে এবং এই 4টা জিনিস আপনারা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই 4টা জিনিস মাথায় রাখতে হবে, এই 4টা জিনিস। এবার আসি সিমান্টিক এসইওর উপরেও কিছুটা হোমওয়ার্ক দেই। যেমন আপনাদের ইচ্ছা মতো একটা কিওয়ার্ড নেবেন। তারপরে এলএসআই গ্রাফ, আপনারা গুগল এনএলপি এপিআই ব্যবহার করার দরকার, নিচে রিসোর্স আছে, আপনারা এলএসআই গ্রাফ দিয়ে এলএসআই কিওয়ার্ড বের করবেন। এলএসআই যারা বুঝেন না, ওটা দেখে নেবেন এই টার্মটা কি। এই যে আমি দিয়ে দিছি কিওয়ার্ড রিসার্চের টুলটা এখানে দিয়ে দিছি। হোমওয়ার্ক সিমান্টিক এসইওর উপর। তারপরে দেখেন, রিরাইট শর্ট প্যারাগ্রাফ টু মেক ইট মোর কন্টেক্সচুয়াল রিচ অ্যান্ড ইন্টেন্ট ফোকাস। যেই কিওয়ার্ডটা নেবেন, যে কিওয়ার্ডটা নেবেন, একটু কান খাড়া করে শুনেন। ওই কিওয়ার্ডটা দিয়ে এই 3টা কাজ করবেন। ওই কিওয়ার্ডের উপর এলএসআই কিওয়ার্ড বের করবেন, তারপরে হচ্ছে আর্টিকেল লিখবেন একটা, লিখে ওখানে একদম কন্টেক্সচুয়ালি যত ইনফরমেশন দরকার আপনার ওই টপিকে, বিশেষ করে যারা আসলে বিজনেস করতে চান কন্টেন্ট রিলেটেড কোনো, তাদের জন্য এটা মাস্ট, তাদের জন্য এটা মাস্ট। ঠিক আছে, তাহলে সিমান্টিক এসইওর হোমওয়ার্কগুলো আমি দেখতে চাই। আমি কুইজটা 1 2 দিন 3 দিন পরে দিব। 3 দিন হোমওয়ার্ক করবেন আর কুইজ 3টা দিব, 3টা কুইজ করতে লাগবে 30 মিনিট। তাহলে এই একটা হোমওয়ার্ক গেল ফার্স্ট। এবার আসি লোকাল এসইও। লোকাল এসইও মানে কি? লোকাল আপনার বিজনেস, লোকাল বিজনেস, আপনি ধরেন নির্দিষ্ট এরিয়ায়, আপনি বেকারির একটা, ধরেন আপনার বাসা ধানমন্ডিতে একটা বেকারি দিলেন, আপনার বাসা সিরাজগঞ্জ শহরে আপনি একটা বেকারি দিলেন। তো আপনার টার্গেট কাস্টমার কারা? চারোদিকে 10 কিলোমিটার বা 5 কিলোমিটার যারা আছে, এরাই তো আপনার কাছ থেকে বেশি কিনবে। এই লোকাল এসইও দিয়ে অনেক ভালো টাকা ইনকাম করতেছে। লোকাল এসইও যারা ভালো বুঝে, তারা কি করে, একটা ওয়েবসাইট করে, ধরেন প্লাম্বার ইন ইউএসএ। আমি সৌদি আরবে আসে লোকাল এসইওর কাজ করছি, ওই যে তাবুকে গিয়ে একটা কোম্পানির জন্য তারা এসি, ফ্রিজ, টিভি এগুলো করে, এগুলো সেল করে। মানে পুরাতন জিনিস কিনে ওগুলো ধুয়ে মুছে নতুন করে আবার সেল করে। তো ওদের মার্কেটিং করছি, ওরা ভালোই রেসপন্স পাইছে। মার্কেটিং করছি ওদের হচ্ছে, তো ওরা আমার বলছে যে ভাইয়া, এখানে মেনলি কিছু, মানে শীতের সিজন যখন চলে যায়, শীতের শেষ দিকে কিছু সেনাবাহিনীর লোক আসে প্রচুর, এদিকে কাজ টাজ চলতেছে, সব সময় থাকে কাজ, ওরা নিয়ম সিটি করতেছে, ওরা এই যে ইউজ ফার্নিচার খুঁজে, ইউজ এগুলা করে। আমরা এগুলা সৌদি আরবের লোকজনের থেকে কিনে, ধরেন একটা ফ্রিজ কিনে হয়তো 200 টাকা 300 টাকা পুরান ফ্রিজ, এটাকে আরো 100-200 টাকা খরচ করে তার বিক্রি করে 700-800, ডাবল টাকায় বিক্রি করে বাংলাদেশি ছেলেরাই। তো ওদের এই সার্চ ওদের দরকার, এই জন্য এই লোকাল এসইও আমি করে দিছি। এখন আপনারাও ধরেন সিঙ্গাপুর প্লাম্বিং সার্ভিস, ইলেকট্রিশিয়ান সার্ভিস, এই সার্ভিসগুলো ভালো চলে, ওরা শুধু অ্যাডের উপরে। আমার একটা ক্লায়েন্ট আছে বেস্ট ইলেকট্রিক সার্ভিস, আজকে 3 বছর এই গুগল অ্যাডের উপরে এবং লোকাল এসইওর উপরে টিকে আছে। এই একটা ওয়েবসাইট করছে, এটা দিয়েই 3 বছর প্রতি মাসে অ্যাড চালায়, প্রায় বাংলাদেশ টাকা 2-3 লাখ টাকার, এবং লোকাল এসইও করা, এসইও কন্টেন্ট দেয়, করে, এগুলো করে। তো মোটামুটি ধরেন তার 3-4 জন এমপ্লয়ি দিয়েও মাস শেষে দেখলাম যে 2-3 লাখ টাকা থাকে। কিন্তু যারা জব করে তারা কিন্তু 50,000 টাকা 1 লাখ টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়, এটাই বাস্তবতা। তাহলে আপনি
এই কয়েকটা বিজনেসের মডেল আলোচনা করছি। আপনি আপনি যদি এরকম প্লাম্বিং সাইট করে ধরেন প্লাম্বার ইন ফ্লোরিডা, ইলেকট্রিশিয়ান ইন ওয়াশিংটন, বা বাংলাদেশে দেখেন এখন এসি সার্ভিস, বাংলাদেশে এখন চলবে না এত এত ইয়ে, কারণ এক্স ওয়াই জেড, সেবা এক্স ওয়াই জেড ওরাই স্ট্রাগল করতেছে, বাংলাদেশ টার্গেট করার দরকার নেই। যে বড় বড় কান্ট্রিগুলো লন্ডন টন্ডন এগুলো সার্ভিস করে আপনি একটা কিওয়ার্ড দিয়ে, একটা কিওয়ার্ড র্যাঙ্ক করে আপনি ইয়া বানান, একটা ওয়েবসাইট বানান, একটা কিওয়ার্ড টার্গেট এটা বিক্রি করে দেন, বা লিড যেগুলো আসে সেগুলো বিক্রি করে দেন। তাহলে লোকাল এসি হচ্ছে লোকাল যেগুলা, লোকাল 5, 10, 20 কিলোমিটার টার্গেট, 50, 100 কিলো টার্গেট এগুলা। যেমন আমি যেখানে আছি এটাও কিন্তু একটা লোকাল এসিও এখানে। এরা পুরাতন ওই যে স্ক্যারাব ভাঙ্গারি বিজনেস করে, এদেরও কিন্তু লোকাল এসিওটা খুব বেশি দরকার। কারণ লোকালি ধরেন এদের টার্গেট 100 কিলোমিটার মধ্যে যত মাল পাবে এরা কিনবে। হয়তো অনেকে বাঙ্গারি বিজনেস শুনে হাসতে পারেন, ভাই বাঙ্গারি বিজনেসে কিন্তু পয়সা আছে যারা করতে পারছে। আমি এরকম বাঙালি চিনি আশেপাশে, ধরেন 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করছে, এখন 3টা বাঙ্গারি বিজনেসের মালিক। তার প্রতি মাসে খরচই আসে ধরেন 50-60 হাজার রিয়াল, বাংলা টাকা ধরেন 60 হাজার রিয়াল মানে হচ্ছে কত, 20 লাখ টাকা প্রায়, আরো 20 লাখ টাকার বেশি। তো এরা দেখেন কিন্তু বাংলাদেশে বসে কিন্তু এই টাকাটা সম্ভব ছিল না। বাংলাদেশে আমি জানি, আমার এক বন্ধুরে চিনি যে ওরা ফ্ল্যাট ট্ল্যাট কিনছে যে ভাঙ্গারি বিজনেস করে, এটাতে কিন্তু অনেক ঘুমর আছে। এই বিজনেস একদম মানে আপনার সবাই করতে চায় না, প্লাস অল্প টাকা বলতে খুব অল্প না, আবার লাইক আপনি হয়তো 10-15 লাখ টাকায় বিজনেস শুরু করতে পারবেন, কিন্তু মন দিয়ে করলে আপনি টাকা ইনকাম করার মানে গ্যাপ আছে, সুযোগ। বড় বড় ধরেন সবাই যদি ডিজিটাল মার্কেটিং বিজনেস নিয়ে চিন্তা করেন, সবাই যদি এসইও সার্ভিস নিয়ে চিন্তা করেন, ই কমার্স নিয়ে চিন্তা করেন, এই মাসে মার্কেটে কম্পিটিশন বেশি ভাই, অনেক কম্পিটিশন। এই জন্য গ্যাপ খুঁজে খুঁজে বিজনেস বের করতে হবে। সৌদি আরবে আমার আসার উদ্দেশ্য কিন্তু আর এটাই, যে একটু থাইকা গ্যাপ বাইর করবো বিজনেস কোথায় যে আমি আরো কিছু কিছু বিজনেস আইডিয়া আমার টু ডু লিস্টে আমি লিখে রাখছি। সবকিছু হয়তো এখন শেয়ার করব না, কিন্তু যখন বাস্তবায়ন করবো তখন হয়তো আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন। তো এখন এই যে লোকাল বিজনেস, লোকাল এসিওর জন্য লোকাল বিজনেস মাস্ট। তো এই যে প্রত্যেকটা বিজনেসই আমি প্রত্যেকটার জন্য আপনাদেরকে ডাটা দিয়ে দিছি। এখন আমি আমার মতো করে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না আপনারা বুঝতেছেন কিনা। আমি কিন্তু এগুলো খালি রিডিং পড়ে গেলে পড়তে পারতাম বা এখানে দেখাই দিতে পারতাম, কিন্তু না, দরকার নাই এগুলো, জাস্ট আপনারা মূল জিনিসটা বুঝেন। আচ্ছা, গুগল মাই বিজনেস, এই লোকাল এসইওর মধ্যে গুগল মাই বিজনেস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি ধরেন আমি এখনো 10টা বিজনেস জিএমবি গুগল মাই বিজনেস ম্যানেজ করি। আমি যদি আমার ওয়ার্ক প্রোফাইলটা খুলি, আশা করি আপনারা বিশ্বাস করছেন, আর বিশ্বাস না করলেও সমস্যা নাই, কারণ যেটা আমি করতেছি সেটা তো আছি, সেটা আপনাদেরকে আচ্ছা বলতেছি। আচ্ছা, এটা একটু ডিলিট করে দিই, দাঁড়ান। আচ্ছা, এখানে কি কোনো গুগল মাই বিজনেস আছে কিনা, না এখানে থাকবে না। আমি তবু একটু দেখানোর চেষ্টা করি, বা লাইভ দেখলে আপনারা বুঝতে পারবেন যে না। একটা আছে না চোখের দেখা লাইভ, এতে এতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমি তো তোমার বিশ্বাস করি, তাও লাইভ দেখতে চাই, মানে তোমার একটু দেখতে চাই তুর পাহাড়ে। GWG গুগল বিজনেস, আমার অপটিমাইজেশন সার্ভিসও আছে। আচ্ছা, এই যে দেখেন কয়টা গুগল মাই বিজনেস আমি এগুলো ম্যানেজ করি, সবগুলো যে ভিপিএন যে এগুলো সব ক্লায়েন্টের সাইটও আছে, আমারও আছে। এখানে প্রায় কয়টা আছে মনে হয়, এখন আর বেশি নাই, 1 2 3 4 5 6 7 8, আমার আর অন্যান্য প্রোফাইলে আরো আছে, এখানে 8টা গুগল মাই বিজনেস প্রোফাইল আছে। আপনারা অবশ্যই লোকাল বিজনেস যখন চিন্তা করবেন, গুগল মাই বিজনেস মাস্ট। এখন গুগল মাই বিজনেস, এই যে দেখেন আমার এখানে একটা সার্ভিস পেজ, এটা সার্ভিস পেজ, আমার সার্ভিস আপনাদেরকে বেচার জন্য দেই নেই মা, এখানে দিয়ে রাখছি কেন জানেন, কি কি সার্ভিস আসতে পারে গুগল মাই বিজনেসের মধ্যে। এই পেজটা দেখলে আপনারা একটা আইডিয়া নেবেন, আপনারা যখন গিগ বানাবেন, আপনারা যখন সার্ভিস অফার করবেন। আচ্ছা, আমার গুগল মাই বিজনেসের এটা অনেকগুলো ছবি। আচ্ছা, এই যে হাউ টু ক্রিয়েট এখানে আছে, এগুলো আপনারা দেখবেন এখান থেকে। তারপরে এই যে দেখেন এই সার্ভিসগুলো, এই সার্ভিসগুলো আপনারা যখন ইয়ে করবেন তখন এই সার্ভিসগুলো ইয়ে করবেন। এখন আমি আসি যে মূল কথা, যেটা গুগল মাই বিজনেস প্রোফাইল আপনারা একটা
নিজেদের যদি লোকাল বিজনেস থাকে বা কারো লোকাল বিজনেস থাকলে বললো যে ভাই আপনার একটা লোকাল প্রোফাইল আমি করে দেই, তো তখন কি কাজগুলো করবেন? এই যে গুগল মাই বিজনেস ফার্স্ট চিন্তা করবেন, তারপরে এনপি কনসিস্টেন্সি, সব জায়গায় নাম। আপনি যখন জিমেলটা খুলবেন, আমি সবাইরে ওদের নামের সাথে বিজনেসের নামের সাথে মিলে রেখে জিমেল খোলাই, নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে দেখেন আপনাদেরকে লাইভ একটা উদাহরণ দেই, যেমন স্ক্রাবের আমি খুলছি, বিজনেস খুলছি। স্ক্রাবের বিজনেসটা কোথায় জানে, দাঁড়ান, এটা, এই যে দেখেন, এই বিজনেসের নাম হচ্ছে মাতার স্ক্রাব খারদা, এটা আরবি নাম। তো আমি কিন্তু ওয়েব জিমেলটাও কিন্তু এইভাবে করছি। আমি আমার ক্লায়েন্টের লাইভ কাজ দেখাচ্ছি আপনাদেরকে, যদিও ফার্স্ট ক্লাসে এটা না দেখানোটাই ভালো হইতো, বাট আপনাদের একটু দেখেন, এই জিমেলটা দেখেন, এই যে স্ক্রাব খারদা, ডোমিনটা কিন্তু এই নামে কিনছি আমি, খারদি। আরবি নাম তো আপনাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে। আচ্ছা এই যে দেখেন, এই যে দেখেন ওয়েবসাইটটা, আরবি কন্টেন্ট এখানে। তাহলে এখন আমি যেটা বলবো যে যখন আপনারা গুগল মাই বিজনেস করবেন লোকাল এসইওর জন্য, জিমেল থেকে শুরু করবেন কাজটা, একদম জিমেল থেকে শুরু করবেন, তাহলে আপনাদের মনে থাকবে। ঠিক আছে? তাহলে এই নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কনসিস্টেন্সি রাখবেন। তারপর যে লোকাল কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ এখন এই জায়গায় দেখেন এসইও সার্ভিস ইন টাইপ, এটা আমি দিছি। আপনারা আপনাদের বিজনেসের জন্য একদম তার বেকারি বেকারি ইন ধানমন্ডি বা কাচ্চি হাউস ইন ধানমন্ডি বা এই রিলেটেড। তারপরে কাস্টমার রিভিউ নেবেন, অবশ্যই অবশ্যই যখন এটা হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন রিভিউ নিতে পারবেন। আপনি আপনার ফেসবুকে পেজে রিভিউ নেবেন, আপনি কাস্টমারদেরকে রিভিউ দেওয়ার জন্য বলবেন, ডিসকাউন্ট দিবেন, রিভিউ যেভাবে নেওয়া যায়। হাউ চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করবেন, হাউ ক্যান আই গেট রিভিউজ ফর মাই বিজনেস, মাই বিজনেস ইজ অমুক অমুক অমুক, আই সার্ভ দিস এরিয়া, হাউ ক্যান আই গেট রিভিউ, এটা দেখবেন তখন চলে আসবে। তাহলে আপনারা লোকাল এসইওর জন্য কয়েকটা জিনিস করবেন, গুগল জেএমবি মানে গুগল মাই বিজনেস, ন্যাপ, লোকাল কিওয়ার্ড, কাস্টমার রিভিউ, স্কেমা মার্কআপ এবং গুগল ম্যাপস র্যাঙ্কিং। চেষ্টা করবেন এই যে ধরেন আমি এখানে যাই, এই যে এইখানে যে র্যাঙ্কিং, এই যে তিনটা ইমেজ দেখাচ্ছে, তারপর হচ্ছে যে ম্যাপে গিয়ে যে এখানে র্যাঙ্কিং করার চেষ্টা করবেন। এটা হয়তো অনেকদিন কাজ করা হয়নি, এটার জন্য আমরা খুব কম কাজ করছি, ধরে হয়তো এক সপ্তাহ কাজ করিনি এই বিজনেসের জন্য, এটা এজন্য বলতেছে ম্যাপে পাচ্ছে না এটা। যাই হোক, আমি এই এই জায়গাটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই জায়গার জন্য কাজ করবেন, এখানে কিভাবে র্যাঙ্কিং করা যায়। ওকে, আমরা আমাদের আপডেট ইয়েতে প্র্যাকটিক্যাল বিজনেসগুলো এগুলো দেখবো। আচ্ছা যাই হোক, এতগুলো ট্যাব খোলা থাকলে অনেক ইয়ে হয়, ডিস্টার্ব হয়, এগুলো কেটে দেই, এগুলো পরে আবার লাগবে কিনা। যাই হোক, যেটা বলছিলাম যে মোটামুটি এই লোকাল এসইওর এই কাজগুলো করলে দেখবেন ইনশাল্লাহ আপনি হয়ে গেছে। আর আরেকটা কিওয়ার্ড, ওই যে কিওয়ার্ড যখন রিসার্চ করবেন না, তখন আমার কয়েকটা লোকাল বিজনেস, যেমন আমার কয়েকটা, যেমন ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন মক্কা, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন জেদ্দা, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস ইন ওই যে রিয়াদ, মানে সৌদি আরবের এই সিটিগুলো বড়। তো আমি আস্তে আস্তে এই কিছু কাজ করতেছি, ডিজিটাল সার্ভিস। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ডিজিটাল কোনো বিজনেস করতেছেন কিনা। আমি ডিজিটাল এবং ফিজিক্যাল দুইটাই আল্লাহর রহমতে গত 7 মাস বেশ কিছু কাজ করে রাখছি। আমি 6 মাস পরে আবার যখন করবো ইনশাআল্লাহ, তখন আমার এই কাজগুলো আগায় থাকবে, অনেক আগায় থাকবে, কিছু কিছু কিওয়ার্ড র্যাঙ্ক হয়ে যাবে তখন। তাহলে আপনারাও এই যে লোকাল এসইওর জন্য এই কাজগুলো করবেন। আর স্কেমা মার্কআপ কিছুই না, জাস্ট ওই যে এখানে ওই যে একটা সাইট আছে, ওখান থেকে কোড নিয়ে সাইটে বসানো, এটা আহামরি কিছু না, এগুলো ভয় পাওয়ার কিছু নাই। স্কেমা মার্কআপ নিয়ে আমার আর্টিকেল আছে, নিচে পাবেন। আচ্ছা, এখন এটার হোমওয়ার্ক দেই। প্রথমে হোমওয়ার্ক দিছি হচ্ছে যে সিমান্টিক এসইওর একবার লোকাল এসইওর কিছু হোমওয়ার্ক দেই, 10-15 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। অ্যানালাইজ এ রিয়েল বিজনেস প্রোফাইল, আপনার যেই কোনো একটা বিজনেস প্রোফাইল অ্যানালাইজ করবেন, যেই কোনো একটা।
তারপরে তাদের 3টা জিনিস মিসিং আছে, মানে গুগল মাই বিজনেস প্রোফাইল তাদের কি কি নাই, অনেক বিজনেস পাবেন, আপনি একটু অ্যানালাইজ করবেন। এখন করতে কোশ্চেন করতে পারেন যে ভাই খুঁজে পাবো কোথায় বিজনেস। আপনি ভাই যেই ক্যাটাগরিতে সার্ভিস দিবেন ওই ক্যাটাগরিতে গুগলে সার্চ করেন, তারপরে তাদের বিজনেস প্রোফাইল দেখেন, খুব সহজ। আমি স্পেসিফিক হয়তো দিয়ে দিতে পারি, আমার কয়েকটা ওয়েবসাইট দিয়ে দিতে পারি, কিন্তু না, আমার সার্ভিস এটা তো অলরেডি অ্যানালাইজ করা আছে, আমি নিজেই করি, বা আমার কাজ যারা করে তারা করে, এগুলো আর করে দরকার না। আপনার রিয়েল একটা বিজনেস অ্যানালাইসিস করবেন, 3টা ভুল বের করবেন। তারপরে লোকাল এসইও র্যাঙ্কিং কিভাবে করা যায়, লোকাল এসইও ফ্যাক্টর গুলো দেখবেন, লোকাল এসইও র্যাঙ্কিং কিভাবে করা যায়, ওই কাজগুলো লিস্ট বাইর করবেন এবং ওই বিজনেসের জন্য করবেন। প্লিজ আমি আবারও বলে দিই, টাকার দিকে এখন তাকান না, কারো পারলে কারো ফ্রি কাজ করে দেন, যে ভাই যে আপনার লোকাল এসইও তো আপনার বিজনেসটা তো লোকাল টার্গেট, আমি এটা লোকালে আপনার র্যাঙ্কিং করে দেবো। র্যাঙ্কিং করে দেওয়ার পর আপনি আমারে যা পারেন দিয়েন। সে যদি র্যাঙ্কিং করার পর আপনাদের 3 মাস 2 মাস লাগলো র্যাঙ্কিং করতে, 2-4 হাজার টাকা দেয়, তাও করেন। করলে কি হবে, আপনি একটা বাস্তব প্র্যাকটিক করতে পারবেন। ক্লায়েন্ট যখন করবেন, মেসেজ দিবেন, যে কনফিডেন্টলি দেবেন, দেখো আমি কিওয়ার্ডটা র্যাঙ্কিং করে দিচ্ছি, এই লোকাল এসইও যেহেতু আমি করে দিচ্ছি সেহেতু আমি পারবো। তাহলে অবশ্যই আমি আবারও রিপিট করতেছি, এই যে হোমওয়ার্ক গুলো করবেন, আমি 3 দিন পরে কুইজ দিব, 3 বা 4 দিন পরে কুইজ দিব, মঙ্গল বুধবারের দিকে কুইজ দিব। এখন হোমওয়ার্ক গুলো সবার দেখতে চাই আমি, এই যে এখানে এই শীটটা সবার কাছে আছে পিডিএফ হিসাবে, হোমওয়ার্ক গুলো দেখতে চাই। তাহলে সিমান্টিক এসইও গেল, লোকাল এসইও গেল, এবার আসি ই কমার্স এসইও। আচ্ছা, ইম্পর্টেন্স অফ এসইও ফর ই কমার্স সাইট, এটা তো আর কথা বলার নাই, যে আসলে পেইডের সাথে যখন অর্গানিক মার্কেটিং, লোকাল মার্কেটিং হবে, তখন অবশ্যই এটা ইম্পর্টেন্স খুব বেশি, ভালো কাজ করবে। এটা ইয়েতে লেখা আছে, এই যে ইন্ট্রোডাকশন টু ই কমার্স এসইও, এখানে আপনারা পড়ে নিয়েন। তবু আমি একটু খুলে রাখি, দাঁড়ান, যদি আমার রেফারেন্সে লাগে। দ্বিতীয় হচ্ছে ক্যাটাগরি ভার্সেস প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজ গুলাকে সবার আগে অপটিমাইজেশন করবেন। ই কমার্স এসইওর যখন কাজ দিবেন, আমি অনেকগুলো শপিফাই এসইওর কাজ করছি, আমার গিগে দেখবেন আছে। ধরেন একটা ওয়েবসাইট দেখে আমি প্রথমে যখন ই কমার্স আসে আমার কাছে আসে, তখন আমি তাদেরকে জিজ্ঞেস, তোমার প্রোডাক্ট আছে কয়টা? তার যদি 50টা প্রোডাক্ট থাকে, তার মানে ইন্ডিভিজুয়াল 50টা পেজ আছে আলাদা প্রোডাক্টের জন্য। তো এখন 50টা পেজ আপনি যদি $5 করে প্রত্যেকটা পেজ অপটিমাইজেশন করতে নেন, তাও তো 5-5-25 $250 এখানে পাবেন পেজ অনুযায়ী। তো পেজে কি দিবেন, টাইটেল দেখবেন, তারপরে হচ্ছে যে আপনি যে যখন একটা প্রোডাক্ট আপনি সার্চ দেন প্রোডাক্ট পেজ এসইও, প্রোডাক্ট পেজ এসইও লিস্ট, তখন দেখবেন ওরা 8-10টা কাজের লিস্ট দিল, ওই জিনিসগুলো প্রত্যেকটা সাইটের জন্য করে দেন। আমার আপওয়ার্কে গিগ আছে, আপনারা দেখেন, এই যে শপিফাই এসইও, তারপর হচ্ছে ই কমার্স এসইও নামে একটা গিগ আছে, আমি অন্তত 20-30টা কাজ করছি এসইও, আরো বেশি হবে, 40টার বেশি হবে কাজ করছি। তাহলে প্রত্যেকটা প্রোডাক্ট পেজ 1 নাম্বার, কাজ যখন নিবেন তো কয়টা প্রোডাক্ট আছে প্রোডাক্ট পেজ, আর অন্যান্যগুলা অপটিমাইজ করলেও পারেন না। আর ব্লগ পোস্ট গুলো যদি ব্লগ কারো থাকে, না থাকলে বলবেন যে ইমপ্লিমেন্টেশন করতে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ তো সব ক্ষেত্রেই লাগে, সব এসইওর ক্ষেত্রেই লাগে। এখানে শর্ট টেল লং টেল 2টা কিওয়ার্ড তাদেরকে বের করে দিবেন। ধরেন যে শর্ট টেল তো বুঝেন, শর্ট টেল হচ্ছে ছোট কিওয়ার্ড, আর লং টেল হচ্ছে লম্বা কিওয়ার্ড। ধরেন আমি যদি বলি যে প্রোডাক্ট, একটা প্রোডাক্টের নাম বলেন, ধরেন আচ্ছা ইলেকট্রনিক্স আইটেমকে ধরেন মোকাইয়াব বলে, এখানে ওই যে সৌদি আরব আরবিতে মোকাইয়াব বলে হচ্ছে ইয়াকে, এসি কে মোকাইফুল হাওয়া, এরা সবাই মোকাইফ বলে। তা আপনি যখন এটা লং টেল হচ্ছে যে মোকাইয়াব সার্ভিস বা এসি সার্ভিস, ইংরেজিতে বললে ভালো বুঝবেন আপনারা, এসি সার্ভিস। তা আপনি এখন এসি সার্ভিস ইন তাইফ, যেন আমি তাবুকে কাজ করছি, তাদের কিন্তু আমি যে এসি সার্ভিস ইন তাবুক। তারপরে এটাকে আরেকটু লং টেল বানানো যায়, হাউ টু গেট এসি সার্ভিস, না, চিপ এসি সার্ভিসিং সেন্টার ইন তাবুক। এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড, আর আপনার ভাই দরকারও নাই, আপনার মাথা দিয়ে এখন চিন্তা করার দরকার নাই। আপনি কিওয়ার্ড যদি মূল সিট কিওয়ার্ড ধরেন এসি সার্ভিসিং, এটা সিট কিওয়ার্ড, এটা বাইর করে কর না, যে চ্যাট জিপিটি বলেন যে ভাই আমাকে তুমি দাও,
এটা লং টেল ভার্সন যত কিওয়ার্ড দিয়ে দাও, ব্যাস রেডি, সেকেন্ডে দিয়ে দিবে। কাজ তো এখন সহজ হয়ে গেছে। এখন শুধু আপনি ব্রেন দিয়ে হালকা চিন্তা করে ওরে ইনস্ট্রাকশন দিতে হবে, ওরে আপনার অ্যাসিস্ট্যান্ট বানায় নেন, কিচ্ছু করা লাগবে না। এগুলো ওই যে আগে যেভাবে কষ্ট করে আমরা কিওয়ার্ড বানাইতাম, ইয়ে করতাম, এক্সেল শিটে বসাইতাম, এটা বাদ দিতাম ওটা বাদ, ভাই এত কিছু দরকার নাই ভাই। আপনি একদম অ্যাডভান্সে গেলে যখন বিলিয়ন মিলিয়ন ডলার টার্গেট করবেন তখন হয়তো আরো অনেক কিছু শিখা লাগবে, কিন্তু আপনি শুরু করার জন্য প্রথম 1-2 বছর একটা বিজনেস থেকে 2 লাখ 5 লাখ টাকা ইনকাম করার জন্য আপনার অত নলেজ তো দরকার নেই ভাই, শুধু কাজ করতে হবে। খালি 14 জায়গায় কোর্স করে বেড়াইলে হবে না, আর টিচারদেরকে গালি দিলে হবে না বা ইয়ে দিলে হবে না যে কিছু শিখায় নাই, কিছু দেখায় নাই ভাই। যত বড় কলেজ, যত বড় বিশ্ববিদ্যালয় হোক, 4 বছর 5 বছর অনার্স মাস্টার্স আপনাকে 10-20-30% বেশি শিখাইতে পারবে না। বাকিটা আপনি শিখতে হবে। এটা হচ্ছে কমন ট্রু কথাবার্তা। এই জন্য আমি লেভেল 2 লেভেল 3 তে অবশ্যই খালি প্র্যাকটিক্যাল কাজ করাবো, কাজ করতে হবে। যারা ইনকাম করতে চান, টিকে থাকতে চান সামনের যুগে, তারা কাজ করতে হবে, আদারওয়াইজ আপনাদের টিকে থাকা মুশকিল হবে। ওই যে গতানুগতিক জবগুলো করতে হবে। ওকে, তাইলে আমি কিওয়ার্ড রিসার্চের কথা, যেটা শর্ট টেল লং টেল করতে গিয়ে অন্যদিকে কিছু কথা বলে ফেলছি, এগুলো নিজেরা বের করতে পারবেন অথবা এআই এর হেল্প নিয়ে বের করতে পারবেন। ইউআরএল অপটিমাইজেশন। আচ্ছা, ইউআরএল অপটিমাইজেশন, ইউআরএলটা হচ্ছে ধরেন অনেকে নাম্বার দিয়ে দেয়, সংখ্যা দিয়ে দেয়, এটা রাখবেন না। আপনারা চেষ্টা করবেন ইউআরএল এ ধরেন ইয়ে যে প্রোডাক্ট কিওয়ার্ড, যে এসি সার্ভিস ইন মক্কা, এই ইয়েটা ইউআরএল এ রাখবেন। আমার প্রত্যেকটা ইউআরএল দেখবেন যে এই যে দেখেন, ইন্ট্রোডাকশন টু ই কমার্স এসইও, কত সুন্দর সুন্দর ইউআরএল, হোয়াট ইজ স্কিমা মার্কআপ। এই ইউআরএল যারা কন্টেন্ট লেখে আমার, ওদেরকে আমি ইউআরএল এর ক্ষেত্রে বেশি সময় দিতে বলি। যে আমি বলি যে এমন ইউআরএল দিবা যেটা যেন লাইফ টাইম আর চেঞ্জ করতে না হয়। কারণ কন্টেন্ট চেঞ্জ করা যাবে 1000 বার, কিন্তু ইউআরএল চেঞ্জ করলে আমার এটা যখন ইন্ডেক্সিং হবে, ইন্ডেক্সিং নষ্ট হয়ে যাবে। তাই ইউআরএল এমন একটা ইউআরএল করবেন, ইউআরএল এ কোনো নাম্বার সাল ব্যবহার করবেন না। ইউআরএল গুলো আমি কিওয়ার্ড বাছাই করে, ইউআরএল গুলো আবার বাছাই করি যে ফোকাস কিওয়ার্ড আর ইউআরএল, এটা অলওয়েজ সেম থাকতে হবে, এবং এটা এমন ভাবে যাতে চেঞ্জ না করতে হয় লাইফ টাইম। সেটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক, সেটা সার্ভিসের ক্ষেত্রে হোক, ই কমার্সের ক্ষেত্রে। কারণ আপনি ই কমার্স বিজনেস যদি 100 বছর টিকে, আপনার এই ওয়েবসাইটটা 100 বছর টিকাইতে হবে। 100 বছর এটা চেঞ্জ করা যাবে না, করলে র্যাঙ্কিং নষ্ট হয়ে যাবে, আবার কষ্ট করে টাকা খরচ করে ইয়ে করতে হবে। এই জন্য এই দিকে খুব গুরুত্ব দিতে হবে। আচ্ছা, সাইট স্পিড, মোবাইল অপটিমাইজেশন। সাইট স্পিড তো বুঝেনি। সাইট স্পিড হচ্ছে আপনি 3 সেকেন্ডে 4 সেকেন্ডে যাতে সাইট যে কোনো পেজ লোড হয়ে যায়। এটা গুগলের সাইট স্পিড টেস্ট করার জন্য অনেক টুল আছে। গুগলের টুল আছে, গুগল সাইট স্পিড টুল দিয়ে সার্চ দিলে ডেভেলপার্স ডট একটা টুল চলে আসবে। এটা যে সাজেশনগুলো দিবে দিয়ে দিবে। বা আপনি এইচরেপ, যে কোনো এসইও টুল, উবার সাজেস্ট, ওখানে দেন না, আপনার সাইট স্পিড দেখাবে। কারণ ডেভেলপাররা বলবেন, বা নিজেরা পারলে নিজেরা করবেন। মোবাইলে সুন্দর দেখাচ্ছে কিনা, মোবাইলে প্রত্যেকটা বাটন ক্লিক করা যাচ্ছে কিনা, প্রত্যেকটা কন্টেন্ট সুন্দর করে পড়া যাচ্ছে কিনা, কোনটা সাইডে ঢুকে গেছে কিনা, কোনটা এখান থেকে যে ইন্সপেক্ট এলিমেন্ট করে কম্পিউটার থেকে দেখতে পারবেন। আমি আর এটা বিস্তারিত দেখাচ্ছি না। ওকে, 50 মিনিট হয়ে যাচ্ছে। তাইলে ইন্টারনাল লিঙ্কিং, হ্যাঁ, প্রত্যেকটা ইন্টারনাল লিঙ্কিং করবেন, প্রত্যেকটা ইন্টারনাল লিঙ্কিং করবেন। ধরেন মোটামুটি কমপক্ষে 3-4টা রিসোর্সকে লিঙ্কিং দিবেন ইন্টারনাল, এক্সটার্নাল দিবেন 3টা। এই এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং কদিন আগে আমি দেখাইছি। সাজেশন দিয়ে দেয়, আগে তো খুঁজে খুঁজে বাইর করতে হইতো, এখন এআই সাজেশন দিয়ে দেয় ইন্টারনাল লিঙ্কিং এর জন্য। যদি কমান্ডটা কারো দরকার হয় দিয়েন, যে বা বলবেন যে যে দেখো আমি এই আর্টিকেল লিখছি, ওখানে ইউআরএল দিবেন, দিয়ে বলবেন যে এটার জন্য ইন্টারনাল লিঙ্কিং সাজেস্ট করো। তারপরে ইউজার জেনারেটেড কন্টেন্ট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ই কমার্সের জন্য, ঠিক আছে। আপনার ব্যবহারকারী, আপনার সার্ভিস প্রোডাক্ট ব্যবহারকারী বলবেন যে ভাই যদি ভালো হয় একটা ফিডব্যাক দাও, আমাদের ফেসবুকে একটা পেজে একটা রিভিউ দাও, বা আমাদের এখানে একটা পোস্ট দাও, বা একটা ভিডিও নিবেন। যাদেরকে যে অনেকদিন সার্ভিস দিচ্ছেন তাদেরকে ভিডিও নেবেন। ভাই অনেকে আসতে চাইবে না, বাইরের ক্লায়েন্ট হলে দিতে চাবে, ভিডিও নিয়ে বলবেন যে, আর ওদেরকে বলবেন যে তুমি কিছু লেখো, দেখো আমার প্রোডাক্টে উপকার হয়েছে, তাকে একটা ডিসকাউন্ট দিবেন। দেখো তুমি যদি এটা ইয়ে করো, একটা রিভিউ দাও, তাহলে আমরা তোমাকে খাবারে $10 ছাড় দিব, $5 ছাড় দিব, ডিসকাউন্ট দিবেন। তাহলে এই ই কমার্স এসইওতে এই জিনিসগুলো অবশ্যই করবেন। এই টপিকগুলো আপনাদের কাছে থাকবে। যে প্রোডাক্ট পেজগুলো ভালোভাবে অপটিমাইজ করবেন, কিওয়ার্ডের লং টেল শর্ট টেল বের করবেন, ইউআরএল অপটিমাইজেশন করবেন, স্কিমা মার্কআপ এখান থেকে দেখে নেবেন। স্কিমা মার্কআপ এটা পড়লে আপনার ক্লিয়ার
ইয়া হবে, আইডিয়া হবে। তবে একটু আলোচনা করি 1-2 মিনিটে। কি হলো? আচ্ছা, ইন্ট্রোডাকশন টু ই কমার্স এসইও এটা এখানে আছে। আচ্ছা, সাইট হোয়াট ইজ স্কিমা মার্কআপ, এটা কোনো, ও আচ্ছা দেখছেন এখানে একটু বলেছি, দেখেন ভুল ইউআরএলটা পেস্ট করা হয়ে গেছে, তো এই জন্য আসে না, এখন আসবে আশা করি। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক গুলো একটু দেখে নেন, ওটা আস্তে আস্তে। আচ্ছা, যে কোনো একটা প্রোডাক্ট পেজ হোম দেখবেন, তারপর হচ্ছে যে টাইটেল, মেটা ডিসক্রিপশন, স্কিমা, ইন্টারনাল লিঙ্কিং, এগুলো ইয়ে বের করবেন। টাইটেলটা লিখবেন ওই পেজের জন্য, মেটা ডিসক্রিপশন লিখবেন, লিখে আমাকে দেখাবেন বা স্ক্রিনশট দিবেন। স্কিমা, ইন্টারনাল লিঙ্কিং বাইর করবেন, ইয়ে দিয়ে বাইর করা যায়, যে ওই পেজ দিয়ে চ্যাট জিপিটির বললেন যে এটার জন্য ইন্টারনাল লিঙ্কিং দাও, ও অ্যাঙ্কর টেক্সট এবং ইয়ে দিব ওটা বাইর করবে। স্পিডটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে বের করবেন। তারপরে 3টা ইমপ্রুভমেন্ট, যদি ওখানে কিছু থাকে যে 3টা ইমপ্রুভমেন্ট, শপিফাই দিয়ে 1000 সাইট আছে, ইয়া দিয়ে অনেক সাইট আছে, ই কমার্স দিয়ে, যেই কোনো একটা দেশি ই কমার্স একটা প্রোডাক্ট করে টাইটেল বাইর করবেন, লিখে দিবেন, মেটা ডিসক্রিপশন লিখে দিবেন, একটা ওয়ার্ড ডকে করে কাজটা করবেন। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, স্পিড, এগুলোর রেকর্ড নেবেন। তারপর তাদের 3টা ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এখন যে এই যে স্কিমা মার্কআপ কি? আচ্ছা, স্ট্রাকচার ডাটাটা স্কিমা মার্কআপ। এখন এটা কোথায় থেকে বসাবেন? এই যে দেখেন এখানে কোথায় একটা সাইট আছে, কি যেন, যে এই যে schema.org, আপনি যদি এখানে যান, ঠিক আছে, এখানে যদি যান, এই যে জেসন এলটিডি, এই ফরম্যাটে কোডগুলো আসবে, এই কোডগুলো সাইটে বসাবেন। এই যে দেখেন কোডের ফরম্যাট, এই কোড, এইগুলা ফরম্যাট, এটা মার্কআপ, ঠিক আছে। এই যে আমরা হয়তো বাইট কোড আইটির জন্য করছিলাম, তো এই যে দেখেন এটা আছে। এই যে কোথায়, এই যে মক্কা, কোথায় তায়েব, এই যে দেখেন স্ট্রিট অ্যাড্রেস কোথায়, তায়েব, সানায়া, মক্কা। তারপর হচ্ছে এটা কি দিচ্ছে, লোকালিটি কোথায়, তায়েব। তারপর হচ্ছে যে রিজিয়ন কোথায়, মক্কা। এই যে আমাদের পোস্টাল কোড। তো এই কোডটা যখন আমরা ওখানে বসাবো, এই সাইটে স্কিমা মার্কআপ এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা যাক, আমি এখন অনেক দেরি হয়ে যাচ্ছে, 52 মিনিট হয়ে গেছে, আমি আরো 2-3 মিনিটের মধ্যে শেষ করবো। তো আপনার এই সাইট থেকে স্কিমা মার্কআপ স্ট্রাকচার ডাটা নিয়ে স্টাডি করে স্কিমা মার্কআপ তৈরি করবেন, একটা কোড বিজনেসের জন্য করবেন, করে এই যে এরকম একটা ফরম্যাট আসবে, তখন আমি দেখবো, ঠিক আছে। এই জ্যাসন কোডটা আসবে, ঠিক আছে। এই জ্যাসন এলটিডি ফরম্যাটে আর কি, এটাকে জ্যাসন কোড বলে। প্রোগ্রামাররা আরো ভালো বুঝবে, আমরা তো প্রোগ্রামার না। তো এই ইয়া বাইর করে যখন আপনি ওয়েবসাইটে ব্যবহার করবেন, কোড কোথায় ব্যবহার করতে হয় এটা অনেকেই জানে ওয়েবসাইটে, তখন কিন্তু এটাকেই বলা হয় স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ। আহামরি অন্য কিছু না, এটা নিয়ে ঘাবড়ানোরও কিছু নাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাস শেষ। এখানে হোয়াট ইজ স্কিমা, সিমান্টিক এসইও, এটা একটু স্টাডি করবেন, যাতে ইন্টারভিউতে বলতে পারেন লোকাল এসইও কি, ই কমার্স এসইওতে কি কি কাজ করা হয়। তারপর হচ্ছে একটা বোনাস টাস্ক আছে, যারা পারবেন একটা ব্লগ পোস্ট অপটিমাইজ করে দিবেন, কারো যদি ওয়েবসাইট থাকে, ঠিক আছে। এই যে সিমান্টিক এসইও প্রিন্সিপাল অ্যাপ্লাই করে এগুলো করে দিবেন। এই যে এডিশনাল রিসোর্স, গুগল এনএলপি এপিআই, যদি কেউ, আমি তো এলএসআই গ্রাফ ওখানেও দিচ্ছি, গুগল মাই বিজনেস, যে কারো বিজনেস থাকলে একটা করে দেখাবেন আমাকে। স্কিমা মার্কআপ আর ই কমার্স, এটা ব্যবহার করে যে কোনো একটা প্রোডাক্টের জন্য একটা স্কিমা মার্কআপের কোডগুলো জেনারেট করবেন। মোটামুটি সবগুলো হোমওয়ার্ক এই পেজে আছে, আপনাদেরকে এই পেজ দিয়ে দিছি, লাগলে আবার দিব। মোটামুটি আজকের ক্লাস শেষ। সিমেন্টিক এসইও নিয়ে যতটুকু পারছি আলোচনা করছি, লোকাল এসইও সব প্রত্যেকটা হোমওয়ার্ক দিছি। নেক্সট 3 দিন হোমওয়ার্ক করবেন, মঙ্গল বুধবারের দিকে কুইজ দিব, তখন কুইজে অংশগ্রহণ করবেন। আমি চাই কুইজে সবাই 90-90 উপর পান, খুব সহজ কুইজ দেই, কিন্তু 90 উপরে পান। আর এই তো, তো 2-3 মিনিট কোশ্চেন নিব যদি সময় থাকে, আর না হলে সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোশ্চেনগুলো রেকর্ড করার দরকার নাই, এমনি 54 মিনিট হয়ে গেছে।